অসুস্থ মানুষকে দেখতে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকালে কোনো মানুষকে দেখতে যায়, মা মিন মুসলিমিন ইয়াউদু মারিদান গুদওয়াতান, কেউ যদি সকালে কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, সাল্লাল্লাহু আলাইহি সাবুনা আলফা মালাক হাত্তা ইমসিয়া, তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য ক্ষমা চাইবে। আল্লাহ, লোকটা ভালো কাজ করেছে, অসুস্থ মানুষকে দেখতে গেছে, তুমি তাকে ক্ষমা করো। আর যদি বিকেলে দেখতে যায়, তাহলে ৭০,০০০ ফেরেশতা সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা চায়। আল্লাহ, লোকটা ভালো কাজ করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা আখাহুল মুসলিম, কেউ যদি কোনো অসুস্থ দ্বীনী ভাইকে দেখতে যায়, ফাওয়া ফি খুরাফাতিল জান্নাহ, তাহলে জান্নাতের বাগানে, জান্নাতের মধ্যে ঢুকে থাকে, হাত্তা ইয়ারজা, যতক্ষণ পর্যন্ত ফিরে না এসেছে। ও রহমতের মধ্যে থাকে, আল্লাহর দয়ার মধ্যে থাকে, যতক্ষণ পর্যন্ত ফিরে না এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদা আখাহু মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইকে দেখতে যায়, অসুস্থ মানুষকে দেখতে যায়, নাদা মুনাদিন ফিস সামায়ে, তখন আকাশ থেকে চিৎকার করে একজন ফেরেশতা বলে, তিত্তা, ধন্যবাদ, স্বাগতম তোমাকে, তবে মানুষাকা, তোমার চলার পথটাও ধন্যবাদ, তুমি ভালো কাজ করেছ। তুমি জান্নাতে একটা ঘর তৈরি করে নিলে। অসুস্থ মানুষকে দেখতে গিয়ে তিনটা কথা, এই ছেলে, জায়গা কম, তোমরা দাঁড়িয়ে আছো, আপনারা দাঁড়িয়ে আছেন, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। বিশ্বাস করেন, ৩২ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। ৯০ সাল থেকে মাঠে আছি, ৩২ বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। ৯০ সাল থেকে মাঠে আছি, ৩২ বছরে আমি কোনোদিন মাযহাব বিরোধী কথা বলিনি একটা। ৩২ বছরের বক্তব্যকে অক্ষর অক্ষরে টেনে বের করেন, আমার জীবনে আমি কোনোদিন কোনো মাযহাবকে নিয়ে কথা বলিনি। ওটা আমার পাতাই নয়, আমি পড়ি না ওটা। যে যদি দিন রাত আমার পিছনে লেগে থাকে, দিয়ে আমাকে বলে যে তুই জাহান্নামে চলে গেছিস, তবু আমি ওকে বলবো না যে আমাকে একটু জান্নাতের কথা বলেন না, আমি ওকে বলবো না। না, আমি পড়ি না, আমি আমার জীবনের কোনো ইতিহাসই নেই। আমি বলেছি এদেশের ৯৫% জন বক্তা মিথ্যু, তবে আমি বলিনি ইনি মিথ্যু। আমি বলেছি এদেশের ৯৮% জন মুফাসসির মিথ্যু, তবে আমি বলিনি ইনি মিথ্যু। এই কথা আমি বলিনি। কেউ যদি প্রমাণ করতে চায়, তখন আমি তাকে পাতায় পাতায় দেখাবো, আমি প্রস্তুত আছি। দীর্ঘ ৩২ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। আমি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি। আমি এই কথা জাতির সামনে স্পষ্ট করে বলেছি। যদিও আমার দুঃখ থাকলো, যাদের সামনে কোটি মানুষ, তারা হয়তো বা জাতিকে স্পষ্ট কিছু দিতে পারলো না। ওইরকম পর্যায়ে আমাদের আসলো না, যাদের সামনে আমরা এরকম উপযুক্ত কথা বলবো, যাদের একটু বোঝার সুযোগ হবে। এরকম হলো না। মানুষ শুনলে মানুষ মানত। ঢাকা বিমানবন্দরে বসে আছি, তাই একটা লোক বলছে, সালাম দিয়ে বলছে, হ্যাঁ, এত কড়া করে শক্ত করে কথা না বললে হয় না? বলছি যে হয় না, সেই জন্য তো বলি না। হবে, আপনি একটু নরম করে বলবেন। কথা খুব শক্ত করে ওই বলছে, এবার মনে হচ্ছে ছিঁড়ে ফেলে দিবে। তখন আমি নিরুপায়ে বললাম, দেখেন, এই মুহূর্তে বিমানবন্দর জরিপ করা হোক। এদেশে যারা বাংলা ভাষায় বক্তব্য রাখে, কার কথা মেনে চলে বেশি? আমার কথা মেনে চলে বেশি। যদি এটা না হয়, আমি আপনার সাথে ওয়াদা করলাম, আমি আর জাতির সামনে যাব না, বিমানবন্দর থেকে বাড়ি চলে যাবো, আর কোনদিন আসবো না। ঠিক বলেছেন, আপনার কথা আমি মেনে চলি। আপনার কথায় আমাকে পরিবর্তন করেছে, আপনার লাখ শুকরিয়া আদায় করি। আপনাকে আমার একটা দেখার স্বাদ ছিল,
হঠাৎ করে দেখা হয়ে গেল, দেখা হলে আপনার মতো করে সত্য করে আপনাকে বলবো, তাই আমি আমার স্বাদটা পূরণ করলাম। এই কথা বলছি। সম্মানিত দিনী ভাই বোন, অল্প সময় এক পায়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন। আপাতত এই অংশটুকু শেষ করলাম। আল্লাহ নবী বলেছেন, অসুস্থ মানুষকে যদি কেউ দেখতে যায় তাহলে 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চায়। অসুস্থ মানুষকে যদি কেউ দেখতে যায় তাহলে ফেরেশতা বলে, তুমি জান্নাতে একটা ঘর তৈরি করে নিয়েছ। অসুস্থ মানুষকে দেখতে যেতে হয়, এটা মুসলমানের হক। এরপরে খুব বলি, অসুখ বিসুখ হলে কি হবে? মানুষের যখন অসুখ বিসুখ হয় তখন এটা তার জান্নাতের মাধ্যম হয়ে যায়। তাই কয়েকটা আপনাকে দেখাচ্ছে, আপনি একটু দেখেন। প্রথমত দেখে আপনাকে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা কানা মারিদান আও মুসাফিরান, যখন কোনো দাস দাসী পুরুষ নারী অসুস্থ হয় অথবা সফরে যায়, কুতিবা লাহু, তখন তার জন্য লিখা হয় মিসলামা ইয়ামালু মুকিমান সাহিহা, ওই সব নেকি লিখে দেওয়া হয় যেসব নেকি বাড়িতে থেকে সুস্থ অবস্থায় করত। বুখারী মুসলিম। আয় ফেরেশতায় রাতে তাহাজ্জুদ পড়তো, ও তো এখন শহরে চলে গেছে, লিখো তাহাজ্জুদের লিঙ্ক লিখো। এই ও তো শহরে চলে গেছে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতো, ওদের নেকি লিখে দাও। কথা বুঝতে পারছেন না মনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, একদা আল্লাহর নবী উম্মু সাহেব নামে অসুস্থ মহিলাকে দেখতে গেলেন। মহিলাকে দেখতে গিয়ে বলছেন, মালাকে, তোমার কি হয়েছে? তুযাবযিবিনা, থরথর করে কাঁপছো, কি হয়েছে তোমার? তখন বলছে, আলাইয়াল হুম্মা, আমার গায়ে খুব জ্বর, লা বারাকাল্লাহু ফিহি, আল্লাহ এতে যেন বরকত না দেয়, আল্লাহ তুমি জ্বরে বরকত দিও না। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তুসবিল হুম্মা, না না না, তুমি জ্বরকে গালি দিও না। করেছো কি? জ্বরকে তুমি গালি দিও না। ফাইন্নাহা তুযহিবু খাবায়া বানি আদম কামা ইযহুবুল কিরু খাবাসাল হাদিদে, কর্মকারের ভাটি, কামারের হাপড়, কর্মকারের ভাটিতে, কামারের হাপড়ে ভাটিতে লোহা দিলে, স্বর্ণ দিলে, চাঁদি দিলে, লাল হওয়ার পরে ময়লাগুলো যেমন ঝরে যায়, যার জ্বর হয় জ্বরের কারণে তার পাপগুলি ঝরে যায়। জ্বর তার পাপকে এইভাবে ঝরিয়ে দেয়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আমাদের খালি একটু জ্বর হলে সিঙ্গাপুর, একটু কিছু হলেই সিঙ্গাপুর, আরো ইন্ডিয়া, আরো কত কি। একটু ধৈর্য ধারণ করেন। সময় শেষের দিকে চলে আসলাম, মনে হয় আরো একটা হাদিস দেখি বলতে পারি কিনা। সম্মানিত দিনী ভাই বোন, আরো একটি জরুরি দু একটি কথা দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইউয়াকু, রাসূলের গায়ে খুব জ্বর, তখন আমি তার কাছে ঢুকলাম, গেলাম, মাসিস্তু বিয়াদি, আমি তার গায়ে মাথায় একটু হাত দিলাম, দিয়ে বললাম, ইন্নাকা লা তুওয়াকু আকান শাদীদা, আল্লাহর নবী আপনার গায়ে খুব জ্বর। তখন তিনি বললেন, আজাল, হ্যাঁ আমার গায়ে খুব জ্বর। তারপর বলছেন, দেখো, আন্নী উওয়াকু কামা ইউয়াকু রাজুলান মিনকুম, তোমাদের দুইজনের গায়ে যত জ্বর হয় আমার গায়ে একাই তত জ্বর হয়, তোমাদের দুইজনের সমান আমার গায়ে জ্বর। তখন আমি বললাম, ও তাহলে তো লাকা আজরাইনে, আপনার ডবল নেকি হবে। আমাদের একজনের সমান জ্বর হয়, তখন একজনের সমান নেকি হয়, তাহলে আপনার গায়ে দুইজনের সমান জ্বর, তাহলে দুইজনের সমান নেকি না? হ্যাঁ, আমার গায়ে দুইজনের সমান জ্বর হয়, দুইজনের সমান নেকি পাই। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মামিন মুসলিমিন ইসিবহুল আদা, যে কোনো মুমিন পুরুষ নারীকে কোনো কষ্ট হয়, কোনো ব্যথা হয়, কোনো সমস্যা হয়, ইল্লা হাত্তাল্লাহু তাআলা সায়াতিহি,
তখন আল্লাহ তার সব পাপকে মিটিয়ে দেন। কামা তাউত্তু সাজারা তোরা কাহা, যেমন গাছের পাতা পেকে গেলে গাছ তার পাতাকে টপ 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 করে ঝরায়, গাছ যেমন তার পাতাকে টপ 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 করে ঝরায়, তেমনি ভাবে মা কারো অসুখ বিসুখ হলে অসুখ বিসুখ তার পাপগুলিকে সেভাবে ঝরায়। হাদিস বুখারী মুসলিম। বুঝা গেল না মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন। তিনি আরো বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মাসালুল মুমিন কামাসালি সাজারে কামাসালি জারে, তুমি তো হো মুমিনের অবস্থা, মুমিন খালি বিপদে থাকে, মুমিনের অবস্থা এমন ধান গাছের মতো, শস্য ক্ষেতের মতো, তুমি তো হল বাজার, খালি বাতাস একবার এইদিকে ঠেলে একবার ওইদিকে ঠেলে একবার এইদিকে ঠেলে। লায়াসালুল মুমিনু ইসুবহুল আযা, মুমিন পুরুষ নারীর গায়ে সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে, লেগেই থাকে, লেগেই থাকে। আর ওয়াল মুনাফিক, যে মুনাফিক সে হলো কাল আর যাতে পিলু গাছের মতো, লাতাহতাজ্জ, তাকে কোনো ঝড় বৃষ্টি নড়াতে পারে না, হাতে তাস্তে একদিন উল্টে পড়ে থাকে, একদিন উল্টে পড়ে থাকে, আর অসুখ বিসুখ